الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا بارك الله لي ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم وجعلني إياكم من الصالحين أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم হামদ ও সালাতের পর আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আমি বললাম তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধনসম্পদে ও সন্তান সন্ততিতে তোমাদের সমৃদ্ধ করবেন, তোমাদের জন্য উদ্যান সৃষ্টি করবেন এবং প্রবাহিত করবেন নহর সমূহ। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। ইস্তেগফার ও তওবা মুমিন জীবনের অবিচ্ছেদ্য আমল। মোহতারাম হাজিরিন, ইস্তেগফার এবং তাওবা মুমিন জীবনের একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য আমল হওয়া উচিত। কেন? কারণ মানুষ হিসেবে আমরা সকলেই কোনো না কোনো সংকটে থাকি। কারো রিজিকের পেরেশানি, কারো বা পারিবারিক সংকট, কেউ চাকরি খুঁজছে, কেউ আবার বেকারত্বের যন্ত্রণায় দিশেহারা। সমস্যা এবং সমাধান, সুখ এবং দুঃখ, আনন্দ এবং নিরানন্দ, এই দুটি জিনিস আমাদের জীবনের একটি অংশ। প্রত্যেকের জীবনে এই দুটি জিনিস একসাথে হাত ধরাধরি করে চলে। এই দুনিয়ায় কেবল সুখী মানুষ কিংবা কেবল দুঃখী মানুষ পাওয়া খুব কঠিন। সুখ এবং দুঃখ নিয়েই মানুষ। তাই যখন দুঃখের পরিস্থিতিতে পড়ব, পেরেশানিতে পড়ব, সেই পরিস্থিতিতে অত্যন্ত শক্তিশালী, দ্রুত কার্যকর ও বরকতময় একটি আমল হলো ইস্তেগফার এবং তওবা। ইস্তেগফারের ফজিলত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি বেশি করে ইস্তেগফার করবে, আস্তাগফিরুল্লাহ, এই জিকিরকে যে ব্যক্তি নিয়মিত করবে, তার সকল সংকট থেকে বের হওয়ার রাস্তা আল্লাহ তাআলা দিয়ে দিবেন আর সকল পেরেশানি থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং এমন জায়গা থেকে রিজিক দান করবেন যেখান থেকে সে কল্পনাও করতে পারে না। হাদিস আবু দাউদ শরীফ 1518 নম্বর হাদিস। সকল সংকটের উত্তম সমাধান ইস্তেগফার। সুতরাং বলা যায় সকল সমস্যার সমাধান ইস্তেগফার। বলা যায় সকল দুঃখ দূরকারী, সকল বেদনা মোচনকারী এবং আমল হলো ইস্তেগফার। ইস্তেগফার এমন একটি আমল যা অন্ধকার জীবনে আলো, সংকটে মাঝে মুক্তির রাস্তা। এটাই সেই আমল যা অজানা বিপদ থেকে আমাদেরকে রক্ষা করে। এটাই সেই আমল যা আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দেয়। ইস্তেগফার উম্মতের নিরাপত্তার ঢাল। এ কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, ওয়া কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর আল্লাহ এমন নন যে আপনি তাদের মধ্যে থাকবেন আর তিনি তাদের আযাব দিবেন। আল্লাহ আর এমনও নন যে তারা ইস্তেগফার করবে আর তিনি তাদের আযাব দিবেন। সূরা আনফাল আয়াত নম্বর 33। এরপর তিনি বলেন, এই আয়াত নাজিলের মাধ্যমে আল্লাহ এই উম্মতকে দুটি নিরাপত্তা দিয়েছিলেন। একটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয়টি ইস্তেগফার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়া থেকে চলে গেছেন, তবে ইস্তেগফার এখনও রয়ে গেছে। তাফসীর ইবনে কাসির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন উম্মত
রক্ষা পেতেন এবং তার সত্তার বরকতে। আর এখন উম্মত রক্ষা পাচ্ছে বা পাবে ইস্তিগফারের বরকতে।